হাফ অ্যাডার। আজ জানবো হাফ অ্যাডার সম্বন্ধে। হাফ অ্যাডার হচ্ছে কম্বিনেশন সার্কিটের একটা অংশ। তো হাফ অ্যাডার কীরকম হয় বা লজিক্যাল যে ডায়াগ্রামটা কীরকম তৈরি করতে হয়, হাফ অ্যাডার কী করে তৈরি হয় বা লজিক্যাল ট্রুথ টেবিলটা কীরকম হয় সেগুলো জানবো। হাফ অ্যাডার হচ্ছে দুটো বিটের যোগ। দুটো বিট কীরকম, যখন জিরো সাথে জিরো যোগ হয়, জিরো প্লাস জিরো, তখন এখানে তৈরি হয় জিরো জিরো তৈরি হয় বা জিরো বলা যায়। আবার জিরোর সাথে যখন ওয়ান যোগ করি আমি, তখন সেটা বলা যায় জিরো আর ওয়ান। আবার ওয়ানের সাথে যখন জিরো যোগ করি আমি, তখন হচ্ছে ওয়ান সাথে জিরো যোগ করলে জিরো আর ওয়ান হচ্ছে, মানে মানটা হচ্ছে ওয়ান। আবার ওয়ানের সাথে যখন ওয়ান যোগ করি আমি, তখন হয় ওয়ান আর জিরো। এই যে প্রথমের যে জিরো লিখেছি এখানে আমি, এটাকে বলা হয়, এটা বলা হয় ক্যারি বলা হয়, ক্যারি। আর পরেরটা হচ্ছে সাম। যেহেতু জিরো সেই জন্য জিরো ক্যারি লিখি না আমরা, শুধুমাত্র সামটাই লিখি। কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে, নিচে যেখানে দুটো ওয়ান আছে সেই ক্ষেত্রে আমরা এটাকে বলছি, এটা হচ্ছে ক্যারি আর এটা হচ্ছে তো সাম, এটা হচ্ছে সাম। তো এই হচ্ছে আমাদের যে বুলিয়ান অ্যালজেব্রা, তার যোগ করার যে সিস্টেম, কীভাবে যোগ করতে হয় আমাদের। জিরোর সাথে জিরো যোগ করলে কী হয়, জিরোর সাথে ওয়ান যোগ করলে কীরকম আউটপুট মানে আউটপুটটা হয় আমাদের, যদি লজিক্যাল সার্কিট দ্বারা এটা রিপ্রেজেন্ট করতে হয়। ওয়ানের সাথে জিরো যোগ করলে জিরো ওয়ান হয়, ওয়ানের সাথে ওয়ান যোগ করলে হয় ওয়ান জিরো। অ্যাকচুয়ালি কিন্তু এটা টু, যে টু বেসে করি এটাকে আমি, টু যে ডেসিমেল যে আমাদের বেস আছে 10 বেস, 10 বেস থেকে টু বেসে যদি ট্রান্সফার করি এটাকে আমি, যে ওয়ান জিরো, তো এই মানটাই আসে এখানে। যে সিস্টেম আছে 2 দিয়ে 2^0 ইন্টু 2^1 যখন করি আমরা এটা থেকে, তখন এই মানটা সেম আসে অ্যাকচুয়ালি। তো সেরকম এটা হচ্ছে ক্যারি আর এটা হচ্ছে সাম। তো এই ক্ষেত্রে এটা ট্রুথ টেবিল নিই, ব্যাপারটা দেখা যাক। ট্রুথ টেবিলে কী হচ্ছে, একটা আমি ইনপুট নিচ্ছি এক্স, একটা ইনপুট নিচ্ছি এক্স, নিচ্ছি একটা ইনপুট, আর একটা ইনপুট নিচ্ছি ওয়াই নিচ্ছি, একটা ইনপুট এক্স, একটা হচ্ছে ওয়াই। তো এখানে এটা সামের জন্য একটা আমার আউটপুট হবে এখানে, আর একটা হচ্ছে ক্যারির জন্য, এটা ক্যারির জন্য করছি, ক্যারির জন্য সাম আর ক্যারি। এখানে জিরো নিচ্ছি, আবার এখানেও একটা জিরো নিচ্ছি। তো জিরো জিরো করলে কি, জিরো জিরো করলে এখানে সামের ক্ষেত্রে হচ্ছে আমার জিরো আর ক্যারির ক্ষেত্রে হচ্ছে জিরো। এখানে জিরো নিচ্ছি, আবার এখানে ওয়ান নিচ্ছি। তো এখানে কি হচ্ছে, এখানে জিরো ওয়ান নিলে পরে এখানে সামের ক্ষেত্রে হচ্ছে ওয়ান হচ্ছে, আর ক্যারির ক্ষেত্রে হচ্ছে জিরো। আবার এখানে ওয়ান নিচ্ছি, এখানে জিরো নিচ্ছি, এক্ষেত্রে সামের ক্ষেত্রে হচ্ছে ওয়ান আর ক্যারির ক্ষেত্রে হচ্ছে জিরো। আবার এখানে ওয়ান আর ওয়ান নিলে পরে কি হচ্ছে, সামের ক্ষেত্রে হচ্ছে আমার জিরো আর ক্যারির ক্ষেত্রে হচ্ছে আমার ওয়ান, ক্যারির ক্ষেত্রে হচ্ছে ওয়ান। তো এখানে সামের জন্য যে লজিক্যাল যে এক্সপ্রেশন তৈরি হচ্ছে আমার, যদি এটাকে আমি এস দিয়ে রিপ্রেজেন্ট করি, এস দিয়ে সামের জন্য হচ্ছে, যেহেতু জিরো আছে এখানে, জিরো ওয়ানের জন্য ওয়ান হচ্ছে, আর এক্স ওয়ান, তারপর ওয়াই জিরোর জন্য এখানে একটা ওয়ান তৈরি হচ্ছে। তো যেগুলো ওয়ান আছে আমার সেই লাইনগুলো ধরবো আমি। তো এক্স জিরো মানে হচ্ছে, এখানে হচ্ছে এক্স জিরো মানে হচ্ছে এক্স বার ইন্টু ওয়াই, একটা হয়ে গেল। আবার একটা হচ্ছে এখানে আমার ওয়ান জিরো মানে হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই বার। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্স অর গেটের এক্সপ্রেশন বা আউটপুট। এইভাবে হয় যখন দুটো বিটে যখন এক্সের ক্ষেত্রে নেওয়া হয়, এক্সর গেটের ক্ষেত্রে, তখন এরকমভাবে হয়, মানে এটা একটা এক্সর গেট তৈরি হচ্ছে। আর সি এর জন্য যে আউটপুট হচ্ছে আমার, যে লজিক্যাল এক্সপ্রেশন তৈরি হবে ক্যারির জন্য তৈরি হচ্ছে আমার এখানে এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই। তো এই দুটো হচ্ছে লজিক্যাল এক্সপ্রেশন, এর লজিক গেট তৈরি করছি। লজিক্যাল যে সার্কিটটা যে কী করে হয়, এখানে একটা লজিক গেট তৈরি করছি। এক্স অর ওয়াই,
তাহলে এখানে একটা ইনপুট নিচ্ছি, এক্স নিচ্ছি একটা ইনপুট, আবার একটা ইনপুট নিচ্ছি ওয়াই নিচ্ছি, একটা ইনপুট ওয়াই নিচ্ছি, একটা ইনপুট নিলাম ওয়াই। এটাকে একটা এক্সোর গেট আমি তৈরি করছি, এক্সোর গেট তৈরি হয়ে গেল। হচ্ছে এক্স এক্স এক্সর ওয়াই, এটা হচ্ছে আমার ইকুয়ালস টু, এটা সামের জন্য। আবার ক্যারির জন্য কি হবে, ক্যারির জন্য যেহেতু এক্স ইন্টু ওয়াই আছে, এটা ইন্টু যদি করি আমি লিখি এখানে যে এক্স ইন্টু ওয়াই আছে এখানে, তাহলে এখানে একটা ন্যান্ড গেট দিয়ে জুড়তে হবে, অ্যান্ড গেট, সরি অ্যান্ড গেট। অ্যান্ড গেট কীরকম, অ্যান্ড গেট দিয়ে জুড়ি এটাকে আমি, একটা অ্যান্ড গেট দিয়ে। আর ওয়াইয়ের জন্যে এটা একটা অ্যান্ড গেট দিয়ে আমি এটাকে জুড়ছি, একটা অ্যান্ড গেট দিয়ে জুড়ে নিচ্ছি এখানে, অ্যান্ড গেট দিয়ে জুড়ছি। এটা হচ্ছে একটা আমার অ্যান্ড গেট। তো এটা হচ্ছে আমার এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই এর হচ্ছে মানটা, এটা হচ্ছে ক্যারি। তা এই হচ্ছে আমার ক্যারি আর সামের, সাম আর ক্যারির হচ্ছে আমার লজিক্যাল সার্কিট। এরপর আসবো ফুল এডার নিয়ে। ফুল এডারে কী হয় বা কীরকম সার্কিট তৈরি হয়। আর এখানে হাফ এডারের একবার বলে দিই, হাফ এডারের যে ব্লক ডায়াগ্রামটা তৈরি হয় যেভাবে হয় হাফ এডারের ক্ষেত্রে, এটা যদি আমি, এটা হচ্ছে হাফ এডার যদি করা হয় যে আমি একটা এখান থেকে একটা ইনপুট নিচ্ছি, একটা ইনপুট নিচ্ছি, এভাবে এটা করছি, আর একটা এভাবে দেখাচ্ছি। তো এটা যদি আমি এক্স করি, এক্স, আর এটাকে যদি ওয়াই করি, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, এটা হচ্ছে সামের জন্য তৈরি হচ্ছে একটা আউটপুট, সামের জন্য আউটপুট, এটা হচ্ছে একটা ক্যারির জন্য আউটপুট। এটা হচ্ছে একটা হাফ অ্যাডার, হাফ অ্যাডার। এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম, হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম হচ্ছে এরকম। এরপর আসবো ফুল অ্যাডার নিয়ে। ফুল অ্যাডারের প্রথমে দেখাই ব্লক ডায়াগ্রামটা কীরকম ইনপুট নিলে পরে কীরকম আউটপুট হয় এখানে, তো ওটা দেখাচ্ছি আগে। তো এটা যদি একটা ব্লক ডায়াগ্রাম, এখানে যদি ইনপুট, আমি যদি ইনপুটের ক্ষেত্রে টোটাল 3টে ইনপুট হয় ফুল অ্যাডারের ক্ষেত্রে, 3টে ইনপুট নিচ্ছি, আর আউটপুট হবে দুটো, একটা হচ্ছে সামের জন্য একটা, আর একটা ক্যারির জন্য, দুটো আউটপুট। তো দুটো আউটপুট নিচ্ছি এখানে, এটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট। তো প্রথমে একটা এক্স নিচ্ছি এখানে, একটা ওয়াই নিচ্ছি, আর একটা C1 বা CI নিচ্ছি, C1 নয় CI, এটা CI ক্যারি ইন। আর একটা হচ্ছে সাম নিচ্ছি এখানে, সাম, এটা হচ্ছে সাম হচ্ছে আউটপুট হিসাবে সাম, আর আউটপুট আসছে ক্যারি। তো ক্যারি CO দিয়ে ডিনোট করছি এটাকে, ক্যারি, ক্যারি আউট, ক্যারি, ক্যারি, সাম আর ক্যারি হচ্ছে এখানে, এটা সাম আর একটা ক্যারি। তো এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম ফুল অ্যাডারের ক্ষেত্রে। যদি ফুল অ্যাডার এটা করি আমি, ফুল অ্যাডারে এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম 3টে বিটের জন্য। এরপর আসবো ফুল অ্যাডারের যে ট্রুথ টেবিলটা কীরকম হয় এবং তার লজিক্যাল সার্কিট। তো এটাকে মুছে দিচ্ছি এখান থেকে। 3টে বিটের জন্য এখানে আমার যেহেতু 3টে বিট নেওয়া হয়েছে, তো 3টে বিটের জন্য আমি নিচ্ছি এখানে এক্স, ওয়াই আর CI বা ক্যারি ইন। আরেকটা হচ্ছে ক্যারি ইন করলাম এখানটায়, আরেকটা হচ্ছে নিচ্ছি এখানে রো বানাচ্ছি, এখানে। তো এখানে সাম নিচ্ছি, আর এটা হচ্ছে ক্যারি আউট, CO ক্যারি আউট, সাম আর ক্যারি। তো
যেহেতু 3টে বিট আছে এখানে, তো 3টে বিট 2^n যে আমাদের যে সিস্টেমটা আছে বা লটা আছে, n এর মান হচ্ছে 3 এখানে, তো 2^3, তো সেই জন্যে এখানে টোটাল 8 প্রকারের চয়েস পাচ্ছি আমি ইনপুটের ক্ষেত্রে, মানে 8 প্রকারের রোড তৈরি হবে এখানে আমার। তো প্রথমে 0 নিচ্ছি, এখানে 0 0 নিচ্ছি, 0 0 আর 0। তো সামের ক্ষেত্রে 0 হচ্ছে এখানে আমার, ক্যারির ক্ষেত্রে 0 হচ্ছে। আবার এখানে আমি 0 নিচ্ছি, ওয়াইয়ের ক্ষেত্রেও 0 নিচ্ছি, আর সি আইয়ের ক্ষেত্রে নিচ্ছি 1। তো এখানে আমি সামের ক্ষেত্রে পাবো 1 আর ক্যারির ক্ষেত্রে পাবো 0। যেহেতু 0 + 0 = 0 প্লাস 0-র সাথে আবার 1 যোগ করলে হচ্ছে সাম ইকুয়ালস টু 0, সাম ইকুয়ালস টু 1 এবং ক্যারি ইকুয়ালস টু 0। এরপরে হচ্ছে 0 নিচ্ছি এই মানটা, আবার এখানে ওয়াই নিচ্ছি, আর এটা হচ্ছে 0 নিচ্ছি। তো এটাও এক্ষেত্রেও সামের ক্ষেত্রে 1 পাবো আর ক্যারির ক্ষেত্রে 0 পাবো আমি। আবার এখানে 0 নিচ্ছি, এখানে 1 নিচ্ছি, এখানে 1 নিচ্ছি। হাফেরটার ক্ষেত্রে দেখি যে দুটো বিট যখন 1 হচ্ছে তখন সামের ক্ষেত্রে হচ্ছে 0 আর ক্যারির ক্ষেত্রে হচ্ছে আমার 1 হচ্ছে। আবার এখানে 1 নিচ্ছি, 0 নিচ্ছি, 0 নিচ্ছি। তো এখানে সাম হচ্ছে 1, ক্যারি হচ্ছে 0। এখানে 1 নিচ্ছি, 0 নিচ্ছি, এখানে 1 নিচ্ছি। এক্ষেত্রে হচ্ছে যেহেতু দুটো 1 আছে এখানে, তো সামের ক্ষেত্রে হচ্ছে 0 আর ক্যারির ক্ষেত্রে হচ্ছে 1। আবার এখানে 1 নিচ্ছি, 1 নিচ্ছি, 0 নিচ্ছি। তো এখানেও সেম হবে, যেহেতু দুটো 1 আছে, তো 0 1। আবার 3টে 1 নিলে কী হচ্ছে, 3টে 1 নিলে যখন হচ্ছে আমার 3টে ইনপুটের ক্ষেত্রে 3টে 1 যখন হচ্ছে, তখন সামের ক্ষেত্রে হচ্ছে 1 এবং ক্যারির ক্ষেত্রে হচ্ছে 1 যখন 3টে ইনপুট হচ্ছে। তো এই হচ্ছে ট্রুথ টেবিল, ফুল অ্যাডারের ট্রুথ টেবিল। তো এরপরে এখান থেকে যে লজিক্যাল এক্সপ্রেশন যেটা হবে সেটা তৈরি করব। এখানে আমি প্রথমে আগে সামের ক্ষেত্রে লজিক্যাল এক্সপ্রেশন তৈরি করে নিই। যেখানে যেখানে 1 পাবো আমি সামের ক্ষেত্রে, সেখানে সেই বিটগুলো ধরবো আমি। যেমন এইখানে 1 আছে, এখানে 1 আছে আমার এই জায়গাটাতে, এই যে লাইন এই রোতে আমার 1 আছে সামের ক্ষেত্রে। তো এখানে 0 মানে হচ্ছে x বার, আর 1 মানে হচ্ছে বার হবে না, যেটা থাকবে সেটাই। তো 0 যেহেতু আছে, তো 0 ক্ষেত্রে x বার নিচ্ছে এখানে, x বার। আবার ওয়াইয়ের ক্ষেত্রেও যদি 0 আছে, তাহলে y বার হচ্ছে এখানে সি আই প্লাস, যেহেতু এখানে আবার 1 আছে, তো এখানে x বার y সি আই প্লাস এখানটাতে x y বার C1 বা CI বার প্লাস এখানটাতে হচ্ছে আমার 3টে বিটের ক্ষেত্রে 1 আছে, তো x y আর CI। তো এখান থেকে আমি x বারটা কমন আছে, আমার x বার কমন আছে। তো x বার আমি প্রথমে আগে x বারটাকে কমন নিয়ে নিচ্ছি, x বারটাকে আমি এখান থেকে কমন নিচ্ছি, x বার। তো পড়ে রয়েছে আমার y বার CI প্লাস y CI বার প্লাস, আবার এখান থেকে আমি কমন নিচ্ছি দুটো বিট থেকে, এই যে বিটটা আছে, এই যে রাশিটা এখান থেকে, আর এখান থেকে কমন যাচ্ছে আমার, এখান থেকে x কমন যাবে, x কমন নিলে হচ্ছে আমার y বার CI বার প্লাস y CI। তো এই যে মানটা, এটা হচ্ছে x নর গেটের বার, মানে হচ্ছে এটাকে আমি লিখতে পারি এইভাবে যে x বার y XOR CI প্লাস x
ওয়াই এক্সর সিআই পুরোটার বার। তো এখান থেকে দেখতে পাচ্ছি যে এইটার উল্টো হচ্ছে এটা, আবার এক্স বারের উল্টো হচ্ছে এক্স। তো এটার থেকে আমরা লিখতে পারি ডাইরেক্ট এক্সর ওয়াই আবার এক্সর সি আই। তো এটা হচ্ছে আমার সামের ক্ষেত্রে লজিক্যাল যে এক্সপ্রেশন হয়, এই সামের ক্ষেত্রে লজিক্যাল এক্সপ্রেশনে যে এটা এক্সর ওয়াই আবার এক্সর সি আই, এটা হচ্ছে সামের ক্ষেত্রে। এরপর আসবো ক্যারি ক্ষেত্রে কীভাবে তৈরি হচ্ছে এক্সপ্রেশনটা। তো ক্যারি ক্ষেত্রে দেখে নিচ্ছি কোন কোন জায়গাগুলোতে ক্যারির জন্য 1 আছে আমার। যেমন এক্সের জন্য এক্স বার আছে এখানে, এই লাইনটা ধরছি আমি, এই লাইনটা যে এক্স বার আছে এখানটাতে, আবার ওয়াই সি আই প্লাস এখানে পাবো আমি এক্স ওয়াই বার সি আই, এক্স ওয়াই বার সি আই, এক্স ওয়াই বার সি আই আর এক্স ওয়াই বার সি আই। এখান থেকে হচ্ছে আবার এক্স ওয়াই সি আই বার, এক্স ওয়াই সি আই বার প্লাস লাস্টের জন্য যেটা আসছে সেটা হচ্ছে এক্স ওয়াই আর সি আই, এক্স ওয়াই সি আই। তো এই দুটোর থেকে আমি এই যে প্রথম যে দুটো টার্ম আছে এখান থেকে আমি সি আইটা কমন পাবো। তাহলে আমার পড়ে রইবে এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার। আবার এখান থেকে যদি আমি কমন নিই এক্স ওয়াই, যদি কমন নিই এক্স ওয়াই, তাহলে পড়ে রইবে এখানে আমার সি আই বার প্লাস সি আই। তো এই মানটাকে আমরা জানি যে এ বার প্লাস এ বার ইকুয়ালস টু 1, মানে এর মান আমি যাই বসাই না কেন এর মান 1 পাবো। যদি এর মান 0 বসাই তাহলে কি হবে, 0 বসালে 0-র বার হচ্ছে 1, আবার এর মান হচ্ছে 0, তো সেক্ষেত্রে পাচ্ছি 1 পাচ্ছি। তো সেরকমভাবে এই মানটা হবে আমার 1 হয়ে যাবে এই মানটা। তো আমি এখান থেকে লিখতে পারি সি আই, এটা হচ্ছে এক্সর গেটে আছে, এক্সর ওয়াই প্লাস যদি এই মানটা 1 আমার, তো এক্স ওয়াই লিখতে পারি। তো এইটা হচ্ছে আমার ক্যারি আউটের জন্য লজিক্যাল এক্সপ্রেশন, আর এটা হচ্ছে সামের জন্য লজিক্যাল এক্সপ্রেশন। তো এই দুটো দিয়ে লজিক্যাল সার্কিট তৈরি করব। তো এখানে যেহেতু 3টে আমার বিট আছে, তো 3টে ইনপুট নিচ্ছি এখানে আমি। একটা প্রথম ইনপুট নিচ্ছি এখানে একটা এক্স নিচ্ছি আর ওয়াই নিচ্ছি, দুটো ইনপুট, একটা এক্স আর একটা হচ্ছে ওয়াই। যেহেতু এক্সর ওয়াই আছে সেই জন্য তো প্রথমে এটাকে এক্সর গেট দিয়ে জুড়ে নিচ্ছি, ফার্স্টটাকে এক্সর গেট দিয়ে এটা জুড়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার একটা এক্সর গেট। তো এটা মানটা হয়ে গেল আমার এক্সর ওয়াই। আবার সি আইটা তার সাথে আবার এক্সর আছে, তো সি আই একটা ইনপুট নিচ্ছি এখানে আমি। সি আই ইনপুটটা হচ্ছে আমার এরকম, সি আই ইনপুট নিচ্ছি। তো এখানে ইনপুট নেওয়া হয়ে গেলো। তো এটার সাথে কি হবে আমার এক্স ওয়াই প্লাস এক্সর সি আই, এটা হচ্ছে আমার সামের জন্য লজিক্যাল গেট, সামের জন্য। এবারে আমি ক্যারি জন্যে লজিক্যাল গেটটা সার্কিট যেটা সেটা অঙ্কন করব এখানে।
যে সি এখানে এক্স ওয়াই এক্সর যে এটার সাথে এটা গুণে আছে, ডট আছে, তো সিআইটা আমার হচ্ছে এখানে, এর সাথে আমার এটাকে অ্যান্ড গেট দিয়ে জুড়ে দেবো এটাকে আমি। তো এটার সাথে যদি একটা আমি অ্যান্ড গেট নিই, এখানে এটা নিচ্ছি আমি প্রথমে, এখানে নিচ্ছি এটাকে, এটা প্রথমে নিয়ে নিলাম আগে এই আউটপুটটাকে, এটাকে আমি একটা অ্যান্ড গেট দিয়ে জুড়ে দিচ্ছি, এটাকে একটা আমি অ্যান্ড গেট দিয়ে জুড়ে দিলাম। তো এটা আমার তৈরি হয়ে গেল এই মানটা। আবার এক্স ওয়াইটা আবার একটা অ্যান্ড গেটে আছে, এক্স ওয়াই আবার একটা অ্যান্ড গেট দিয়ে জোড়া আছে। তো এক্স ওয়াইটাকে আমি একটা অ্যান্ড গেট দিয়ে এখানে জুড়ে দিচ্ছি, এক্স ওয়াইটাকেও একটা আমি অ্যান্ড গেট দিয়ে জুড়ে দিলাম। তারপর কি হচ্ছে, এই যে দুটো মান আছে, এই মানটা আমি পেয়ে গেলাম এখানে, এক্স ওয়াই পেয়ে গেলাম, আর এটা পেয়ে গেলাম, এই যে মানটা এখানে পেয়ে গেছে এই মানটা। তো দুটো আমার অরে আছে, যেহেতু প্লাস আছে তো অর গেট দিয়ে, তো দুটো মানকে আমি যদি একটা অর গেটে জুড়তে পারি এখানে, তাহলে আমার এখানে যে আউটপুটটা আমি পেয়ে যাচ্ছি এখানে, এটা হচ্ছে আমার ক্যারি আউটের জন্য, এটা হচ্ছে আমার ক্যারি আউট মানে এই মানটা। তো এই হচ্ছে আমার আজকের টপিকস। যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে এবং কমেন্ট করবে। থ্যাংক ইউ।